আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি রহস্যজনক কারণবশতে এইখানে এতগুলো মানুষের সমাগম। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ছুটে আসছেন এই রহস্যটি জানার জন্য। আসলে এখানে রহস্যটা কি? এই রহস্যটা আমরাও জানবো। এজন্য এখানে আমরাও ছুটে এসেছি। তো দেখুন, এই যে একটি দোকানে ইলেকট্রনিক্স পণ্য, অনেক পণ্য রাখা এই দোকানে। তো আসলে আহ, এই যে ছেলেটি দেখতেছেন পাঞ্জাবি পরা, এই ছেলেটির ভাই এই দোকানটিতে ইলেকট্রনিক্স পণ্যের ডিলারি করেন। তো হঠাৎ করে সে গতকালকে সন্ধ্যার দিকে দোকানে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। আসলে কারণটা কি? কারণটা জানার জন্য তাকে দোকান থেকে বের করে নিয়ে যাওয়া হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে তাকে শনাক্ত করা হয় সে বিষাক্ত কোনো এক সাপের ছোবল তার গায়ে পড়েছে। তার জন্য দেখুন এখানে আজকে এত মানুষ ভিড় করেছে, যা আসলে ঘটনাটা কি। তো যাই হোক, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে তাকে কোনো চিকিৎসা সেই রকমভাবে দেওয়া হয় নাই। না দেওয়ার কারণে সেই সাপটির বিষ তার শরীরে সম্পূর্ণভাবে প্রয়োগ করার পরে সে দুনিয়া থেকে আল্লাহ তাআলার ডাকে চলে যায়। তো চলে যাওয়ার পরে আমরা আসলে এটাকে শনাক্ত করার জন্য তার দোকানটি পরিপূর্ণভাবে সম্পূর্ণ মাল বের করতেছি, যে আসলে কি সে কোনো সাপের ছোবলে দুনিয়া থেকে চলে গেলেন। তো দেখুন, সেই প্রক্রিয়াধীন অবস্থায় আমরা সবাই এইখানে উপস্থিত। তো ইতিমধ্যে সেই সাপের আনাগোনা পেয়েছি আমরা। দেখুন, এই যে একটি টিম কাজ করতেছে, এটি হলো বন অধিদপ্তর থেকে আসা যে টিমটি, সেই টিমটি ইতিমধ্যে এইখানে শনাক্ত করেছেন যে সাপ। ওই যে দেখুন, তাদের হাতে যে যন্ত্র, সেই যন্ত্র দিয়ে ওই যে পাইপের চিপা দিয়ে সাপটি চলে গেল। অলরেডি ওই যে যন্ত্র দিয়ে চাপ দিয়ে ধরেছেন সাপটিকে এক ভাই। ওই যে সাপটিকে দেখা যাচ্ছে, ওই যে দেখুন আপনারা, এই সাপটি কিন্তু দুনিয়া থেকে একটি মায়ের কোল খালি করে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা এর উছলায় দুনিয়া থেকে একজন ব্যক্তিকে নিয়ে চলে গেছেন। আসলে দেখুন, এই যে সেই সাপ, এই সাপের ছোবলেই কিন্তু দুনিয়া থেকে একজন ভাই দুনিয়া থেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন। এই যে দেখুন সেই সাপ, এই তো সেই সাপ, অনেক বিষাক্ত সাপ। এর নাম হইল গোমা সাপ বলে জানতে পারলাম। এটা নাকি গোমা সাপ। এ কিন্তু খুব সুন্দর ফনা ধরতে পারে। সেই সুন্দর দৃশ্যের ফনা দিয়ে পৃথিবী থেকে মানুষের জীবন আল্লাহ তাআলার উসিলায় কেড়ে নেয়। আসলে এটাও একটা আজরাইল। আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়া থেকে যে আমি মানুষকে বিদায় করে নিয়ে যাব, কারো কোনো দোষ হবে না। যে কোনো একটি উসিলায় দুনিয়া থেকে মানুষকে আমি বিদায় করে নিয়ে যাব। সেই উসিলা হইল আজকের যে ভাই দুনিয়া থেকে চলে গেছেন, চলে যাওয়ার উসিলা হইল এই হইল সেই বিষাক্ত সাপ। এই যে দেখুন, সেই ভাইটি সাপ হাতে নিয়ে নিছে অলরেডি, তাকে বন্দি করে ফেলবে। তারা এসেছেন বন বিভাগের নেতৃত্বে, বন বিভাগ নেতৃত্বে তারা এসেছেন সেই সাপটিকে ধরার জন্য। আর আমরাও খুব আশায় ছিলাম যে ভাইটি দুনিয়া থেকে চলে গেল, তার জানাজা শেষে এই মানুষের ঢল সেই দোকানের সামনে, যে প্রতিষ্ঠান থেকে সে চিরবিদায় নিয়ে নিল। এই যে সাপটিকে অলরেডি বন্দি করে ফেললো একটি বয়মের ভিতর। তো আমরা সচেতন হব সবাই, সবারই বাড়ির আশেপাশেকার ঝাড় জঙ্গল সব পরিষ্কার রাখবো।
এই হইল সেই কুখ্যাত বিষাক্ত গুমা সাপ। এই সাপটি একটি পরিবারকে নিঃস্ব করে দিল। এই দোকানে থাকা একটি ছেলেকে, ছেলেটাই এই দোকানের মহাজন, ওকে সবল দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে অবশেষে নিজেরও বন্দী হতে হলো বয়মের ভিতর। ফোন দিয়ে তাদেরকে আনা হয়েছে, আমরা সবাই তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে এবং যারা সহযোগিতা করেছে, উৎসুক জনতা যারা ছিল, তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা জানেন সকালে 11টার দিকে আমি আরো একবার আসছিলাম, ওর জানাজা শেষে এখানে আসছি। এরপরে শহীদুল ভাইয়ের সাথে বারবার কথা হয়েছে, আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তার শহীদুল ভাইয়ের সাথে কথা বলেছে। কথা বলার পরে এই টিমকে পাঠিয়ে দিয়েছে, টিমরা সফলভাবে এই আমাদের যে সাপ তাকে বের করেছে। এখন কথা হচ্ছে যারা দেখতে এসেছেন তাদের সবাইকে সাবধান থাকতে হবে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই সাপ কিন্তু কালকেই ওখানে ঢুকছে এমনটা নয়, এটা আসলে দীর্ঘদিন ধরে ছিল। এটা আমাদের সচেতনতার মধ্যে একটা অংশ। হ্যাঁ, সচেতন থাকলে হয়তো আরো আগে বুঝতে পারতো যে এখানে একটা সাপ আছে, এবং এটা যদি বুঝতে পারতো তাহলে কিন্তু যে কোনোভাবে একটা ব্যবস্থা গ্রহণ করা যেত। তো যেহেতু এটা পারেনি, যারা আসছেন যারা দেখছেন তারা শুধু দেখবেন না, একটা মেসেজ নিয়ে যান যে বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। এই ঝোপঝাড় আবর্জনার মধ্যে এই সাপ থাকতে পারে। আসছেন তারা এখান থেকে এটা মেসেজ নিয়ে যাবেন, বাড়ির আশপাশ নিজ দায়িত্বে পরিষ্কার করবেন। পরিষ্কার করে আপনারা নিজের পরিবার পরিচ্ছন্ন রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন, আপনারা সবাই নিরাপদে থাকবেন। যারা ছবি তুলেছেন, দেখা হয়েছে, তারা আপনারা সবাই আসতে পারেন। সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ। সবাই এখানে সহযোগিতা না করলে কালকে থেকে পাহারা দেওয়ার একটা ব্যাপার ছিল। এই শরীফ সহ সবাই মিলে পাহারা দিয়েছে যারা, তাদেরকেও আমি আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজকে ধরার সময় যারা পাশে থেকেছে, বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে এবং একই সাথে উৎসাহ প্রদান করেছে, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যদি একটু ভিড়টা কমান, ওরা তো অনেক পরিশ্রম করেছে, একটু তারাও একটু বিশ্রাম নিয়ে এখান থেকে হয়তো চলে যাবে, অন্য কোনোখানে আবার তাদের অভিযান থাকতে পারে।